হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে এগ প্রন ফ্রাইড রাইস। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখানে আছে বিনস আর গাজর কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে রসুন কুচি আছে, আদা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর আছে হচ্ছে সয়া সস, আর হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। এটা হচ্ছে ভাত, যেটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করব। আর এখানে আমি ডিম একটা ফাটিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আগে নুন আর হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছটাকে। তারপর আমি ডিমে একটু নুন দিয়ে সামান্য ফেটিয়ে নেব। তারপর তেল গরম হয়ে গেলে তাতে আমি প্রথমে গাজর আর বিনসটাকে একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে ভাজছি, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। এরপর আমি খুবই সামান্য একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, তো আমি তুলে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ডিমটা। ডিমের একটা ঝুড়ি করে নেবো আগে, যেটাকে আমরা বলি স্ক্র্যাম্বলড এগ। তো এখানে আমার ডিম ভাজাও হয়ে গেছে, ডিমটাকে তুলে নিলাম। এরপর সামান্য আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা নেড়ে চেড়েই আমরা তুলে নেব। যেহেতু ছোটো করেছি, চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্টটা চলে যাবে, আর পরে আবার এগুলো ভাজাও হবে, তাই কারণে যাতে একদম কাঁচা না থাকে তার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এরপর আমি তেলে দিয়ে দিলাম হচ্ছে চিনি। এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তেলে। এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিচ্ছি আদা কুচি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবই কোনোটাই বেশি ভাজা হবে না, যেরকম ফ্রাইড রাইসে হয়, শুধু আমি এটা বাড়ির চাল দিয়ে করছি, মানে যেটা আমরা রেগুলার খাই সেই চাল দিয়েই করছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ, ভালো করে পেঁয়াজের সাথে একটু নেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ডিম ভাজা, যেটা ভেজে রেখেছিলাম, আর সব সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, মানে গাজর, বিনস, ডিম সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু তেলে নেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি, তোমাদের লাইট থাকলে একটু পরিমাণ মতো বুঝে আর কি দিও। সয়া সসটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম লাস্টে কাঁচা লঙ্কা কুচি। 2 মিনিট করে করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু। এখানে অলমোস্ট সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাতটা দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। কনস্ট্যান্ট একটু নাড়তে হবে, নয়তো ভাতগুলো লেগে যেতে পারে। এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম, যেহেতু ভাতে অলরেডি নুন আছে তাই এখানে নুনটা আমি পরিমাণ মতো বুঝেই দিয়েছি। তো এবার জাস্ট এরমভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে প্রন এগ ফ্রাইড রাইস। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্টসে জানিও কিরম হয়েছে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।